আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর তৌফিকে আজকে আমরা তাওহীদের বয়ান সম্বন্ধে একটু দেখব। তাওহীদ কি? তো চলুন শুরু করা যাক। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। رب يسير ولا تعسير وتمم بالخير وبك نستعين وإليه آمين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك. يا مقلب القلوب ثبت قلبي على دينك. এবার আমরা দেখব তাওহীদ কি। তাওহীদ ওয়াহিদ, ওয়াহিদ থেকে কথাটা এসেছে। ওয়াহিদ মানে হচ্ছে সির্ফ এক এবং একমাত্র, যিনি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আল্লাহ যে লফজ আল্লাহ আমরা যে বলি, যে আল্লাহ আমাদের যে রব, সেই রবের সম্বন্ধে আমাদের সবাইকে প্রত্যেকটা মুমিনের পরিচিতি থাকা দরকার। তো আল্লাহ লফজ আল্লাহ তাআলার একদম জাতি নাম। ইলা মাবুদে বারহাক। ইলা মানে আমাদের মাবুদ, আর বারহাক সেই বারহাক হওয়ার সেটা দালালাত করে। আর তামাম মাখলুকাত, যত কিছু মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মহব্বত করে। শুধু মহব্বতই নয়, মহব্বতের মধ্যে খুজু, তাজিম করা, সম্মান করা, তাকরিম করা, সমস্ত কিছু খপ খায়, ভয় রাখে, আশা করে, আল্লাহর কাছেই সমস্ত কিছু করে। তো সেই আল্লাহ, যে আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই, সমস্ত প্রয়োজনের জন্য আমাদের আল্লাহ, আমাদের দুঃখে সুখে আনন্দে ভয়ে যে কোনো অবস্থায় আল্লাহ ছাড়া আমাদের হাজত রওয়া মুশকিল কুশা আর কেউ নেই। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল্লাহ, এটা হচ্ছে জাতি নাম। আর বাকি যে সমস্ত নামগুলো আছে সেগুলো হচ্ছে আসমাই হুসনা। আসমাই হুসনা মানে তার খুবসুরত, মানে কোয়ালিটিওয়ালা নাম, যেটা এই আল্লাহ নামের মধ্যে সমস্ত সেই কোয়ালিটিগুলো পুরো একত্রিত হয়ে আছে। কোরআনে কারিমে যদি আমরা দেখি তো এই আল্লাহ নামটা 2724 বার এসেছে। সূরা তাহাতে 14 নম্বর আয়াতের তর্জমা হচ্ছে, বেশক নিশ্চয় আমি আল্লাহ, আমার ছাড়া আর কোনো মাবুদ নেই, আর আমারই ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুদ বলেছে। কেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আমাদের প্রতিপালক, সৃষ্টিকর্তা। তো আমরা তারই ইবাদত করব, তার কাছেই সমস্ত কিছু আমাদের গিয়ে চাইতে হয়। তার কাছ থেকে ছাড়া আমাদের কোনো উপায় নেই, কেন সমস্ত কিছু গিয়ে আমাদের জুড়ে আল্লাহর কাছে। তো এবার আমরা দেখব আল্লাহ তাআলা কে। আল্লাহ তাআলা উনি যিনি হচ্ছেন আমাদের সুকুন দেয়, শান্তি দেয়। আল্লাহ তাআলা যিনি আমাদেরকে তার জিকির করলে আমাদের মন শান্ত হয়, শান্তি মিলে, আমাদেরকে প্রশস্তি হয়ে যায়, মনটা অনেক সুন্দর হয়ে যায়। আর আল্লাহ তাআলা উনি যিনি আমাদের কলব, কলব মানে হচ্ছে দিল, দিলের প্রত্যেকটা দেয়ালে গেঁথে আছে, আমাদের শরীরে, আমাদের রুহে, আমাদের সমস্ত কিছু দিমাগে আল্লাহই ছেয়ে আছে। আল্লাহ যিনি আলা বিযিকরিল্লাহ তাতমিন্নাল কুলুব। এই যে একটা কথা, তার শান এইটা হচ্ছে, তার শান এই থেকে পাওয়া যায়। আল্লাহর কাছে প্রত্যেকটা আমাদের অবস্থানে, যেমন আমরা মনের অবস্থা থাকুক, শরীরের অবস্থা থাকুক, প্রত্যেকটা অবস্থানে আমরা আল্লাহর তরফেই আমরা চাইতে থাকি, বা আল্লাহর তরফেই আল্লাহ আমাদের দিল থেকে কোনো সময়ই বেরোবে না। কেন কি? যে কোনো সময় যদি ভয় খায়, আনন্দ হয়, খুশি হয়, একটা মুমিনের মুখ থেকে সবসময় আল্লাহ লাফজ আসবেই আসবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দিয়ে আমাদের সবাইকে ঢেকে রেখে দিয়েছে। সে চাহে আল্লাহর ইবাদত করুক, আল্লাহকে মানুক, না মানুক, তবুও তার উপরেও আল্লাহর রহমত আছে। আর আল্লাহ সবাইকে পালছে, পুরো জাহানকে। আলামিনের রব আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত কোয়ালিটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে লুকিয়ে আছে। সেই নামগুলোর ওসিলায় আমরা যদি যেই দোয়া চাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে গেলে আমাদের দিমাগ, আমাদের যে সমস্ত ধারণা, আমাদের চিন্তাধারা, আমাদের যে চিন্তাধারার একটা দায়রা আছে, একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি থেকেও বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাকচুয়াল যে ইমেজ, বা অ্যাকচুয়াল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, কোয়ালিটি, এই সমস্তগুলো বুঝতে গেলে আমাদের আকল, আমাদের বুদ্ধি জবাব দিয়ে যায়। আল্লাহ যে আমাদের ইলাহ, তা জমিন, আসমান সমস্ত কিছু জায়গার উপরে ছেয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সারা জমিন, আমরা যদি সারা আলামিনে কোথাও চলে যাই, আল্লাহর সৃষ্টির বাইরে আমরা যেতে পারবো না কোনোদিনই।
ওয়া হুয়া আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। আয-যুখরুফে ৮৪ নম্বর আয়াতে এটা আছে, আয-যুখরুফ যে সূরাটা। তিনি এমন এক হস্তি যে আসমানে আর জমিনে সমস্ত জায়গায় ইলাহ, ইলাহ মানে মাবুদ। সমস্ত জায়গারই ইলাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার যদি আমরা তৌহিদের মধ্যে দেখতে চাই, তো তৌহিদ হচ্ছে দ্বীন-ই ইসলামের একটা বুনিয়াদ। বুনিয়াদ মানে ভিত। তো সেই ভিত আমাদেরকে জানতে হবে। ইসলামী যে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, সেই আকীদায় তৌহিদের মেইন বুনিয়াদটা হচ্ছে যে আল্লাহর তৌহিদটা আমাদের জানতে হবে। আকীদায়ে তৌহিদ, এই বুনিয়াদটা যদি আমরা কদর বা ওর গেহরাইটা যদি আমরা না বুঝি, ওর ভেতরে যে জিনিসটা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন একমাত্র আল্লাহ আমরা মানব, সেটা যদি না জানি, তো তখন আমাদের আমলের মধ্যে খারাপি এসে যাবে। যেমন একটা ভিত, একটা ইমারত, একটা মাকান, একটা বিল্ডিংকে মজবুত করে, তেমনি এই তৌহিদের ইলম আমাদের ঈমানটাকে মজবুত করবে। আর সমস্ত রকমের বিশ্বাস, সমস্ত রকমের আমাল গিয়ে এই তৌহিদের সাথে মিলে। আর তৌহিদ না থাকলে ইসলাম নেই। তো আল্লাহ তাআলার সমস্ত যে কায়নাতের মালিক, সেই মালিকের তৌহিদিয়াতটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বয়ান করেছে, সেইভাবে আমাদের পরিচয়টা অবশ্যই জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আমি তামাম জিন আর ইনস মানে মানুষকে নিজের ইবাদত করার জন্য, আমার তৌহিদিয়াত বয়ান করার জন্য, তৌহিদের ইবাদত করার জন্য আমি পয়দা করেছি। আর তৌহিদ দ্বীন-ই ইসলামের সেই জিনিস সাক্ষী দেয় যে আল্লাহই আমাদের মাবুদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে, জিনকে, সবাইকে যখন পয়দা করেছেন, তো ইবনে আদম আর আদম আলাইহিস সালামের সমস্ত রূহকে সব এক জায়গায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আদম আলাইহিস সালামকে বলেছে, যখন তোমার পিছন থেকে, মানে তোমার পিঠ থেকে তোমার রব তোমার এই আদমের জাতকে সবাইকে পয়দা করেছে, তো মানুষ মানে জন্ম দিয়েছে বা তাকে সৃষ্টি করেছে, তো সমস্ত রূহকে যখন এক জায়গায় করেছে, করে জিজ্ঞাসা করেছে যে কি আমি তোমাদের রব নই? তখন সবাই আমরা বলেছি হ্যাঁ, হ্যাঁ, কেন নয়? তুমিই আমাদের রব। আমরা সবাই সাক্ষী দিয়েছি যে সমস্ত মানুষগুলো আমরা আজকে দুনিয়ায় আজ পর্যন্ত এসেছি বা আসবে, সমস্ত রূহ সাক্ষী দিয়েছে যে হ্যাঁ, তুমিই আমাদের রব। আর এই তৌহিদিয়াতটা সমস্ত মানুষের রুহের মধ্যে অলরেডি ন্যাচারালি আছে। এটা কাউকে আলাদা করে দিতে হবে না। কেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে পয়দা করেছে, যেভাবে আমরা দুনিয়ায় এসেছি, আর সেই দুনিয়ায় আসবার আগে থেকেই আমাদের মধ্যে এই তৌহিদিয়াতের স্বভাবটা আমাদের মধ্যে আছে যে আল্লাহ এক, তৌহিদ এক, এক ইলাহ, সেটা আমরা জানি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে প্রত্যেকটা বাচ্চা তার ফিতরাতে ইসলামে পয়দা হয়, আর তার মা-বাপ তাকে আলাদা, আলাদা মাযহাব, আলাদা, আলাদা একীদার সঙ্গে বড় করে। এটা হচ্ছে সহিহ বুখারীতে হাদিস আছে 13,557 নম্বর হাদিস এটা। আর তাওহীদ দ্বীন-ই ইসলামের সেই হুকুম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে প্রথম দিয়েছে। আর তামাম আম্বিয়া, বনি ইসরাইল বা যে সমস্ত আজ অব্দি যে জাতিরা এসেছে, সমস্ত জাতি আর সমস্ত নবী, আম্বিয়া সবাই এই তাওহীদেরই দাওয়াত সবাইকে দিয়ে গেছে। তার মধ্যে যাদের মধ্যে খারাপি এসেছে তারাই শিরক করেছে। আর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যখন তোমার আগে যেই সমস্ত রসুল পাঠিয়েছি, সেই সমস্ত রসুলেরা এই আমারই তৌহিদিয়াত বয়ান করে গেছে, আর আমারই তৌহিদিয়াত আর আমারই ইবাদত করার কথা বলে গেছে তোমাদেরকে। এবার যদি আমরা দেখি তাওহীদের মানে, তাওহীদ কোথা থেকে এলো? এই ওয়াহিদ, ওয়াও, হা আর দা। দা মানে দাল। এই ৩ টে অক্ষর দিয়ে এসেছে ওয়াহিদ। তো ওয়াহিদ থেকে এসেছে তাওহীদ। তো এই ওয়াহিদ মানে আকেলা, এক, সির্ফ সিম্পল একজন, সিঙ্গল। আর এই কথাটাই আমরা সূরা ইখলাসেও পাই। আহাদ, ওয়াহিদ। এই আহাদ কথাটা, আহাদ মানে এক, আকেলা। তৌহিদিয়ার মানে হচ্ছে যে তৌহিদিয়াতের যে রুবুবিয়াত, আল্লাহ মালিক, রাজিক, মুতাসাররিফুল উমর, তারপরে নিজের উলুহিয়াত মানে ইবাদতের জন্য আমরা যে ইতাআত করব, আমরা হুকুম মানব, সে তার জন্যেও এক আল্লাহই আছে, যে আল্লাহ আমাদের মালিক হচ্ছে, আমাদেরকে পালন করেছে, করছে, পয়দা করেছে, আর আমাদেরকে তারই ইবাদত করতে হবে। আর তার আসমা ও সিফাত, তার নামের যে কোয়ালিটিগুলো, সেই কোয়ালিটির চূড়ান্ত পর্যায়ে একমাত্র আল্লাহর কাছেই আছে। মানুষের মধ্যেও সেই কোয়ালিটি পাওয়া গেলেও কিন্তু আল্লাহর বরাবর কোনো সেই কোয়ালিটি কোনো মানুষের মধ্যে থাকবে না। আর আমরা তার জন্য কোনো মানে শরিক করতে পারবো না। আর আল্লাহ আল কাইয়ুম, লা জাওয়াল, বেমিসাল।
আমাদের সমস্ত রকমের ডাক, আমাদের নজর, আমাদের নিয়াজ, আমরা যে নজর ও নিয়াজ করি মানে যে আমরা হাজত মানি, সমস্ত কিছু ইস্তেগাজা, সমস্ত ওসিলা, মোহাব্বত, ভয়, সমস্ত তাওয়াক্কুল সব সব তার কাছেই, তার জন্যই করতে হবে, তার কাছেই আমাদেরকে করতে হবে, তার দিকেই দিতে হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার তৌহিদের হচ্ছে ৩টে টাইপ। একটা হচ্ছে তৌহিদে রুবুবিয়াত, তৌহিদে উলুহিয়াত, তৌহিদে আসমা ও সিফাত। তো এই ৩টে ডিভিশন যে করা হয়েছে, ৩টে ভাগ করা হয়েছে, এগুলো উলেমারা করেছেন কোরআনের বয়ানের মোতাবিক। এটা কোনো নিজেরা মন গড়ত করিনি। এটা কোরআনে যেরমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছে, সেইভাবে উলেমাগণ এই ৩টে ভাগ করেছে। তো তৌহিদের রুবুবিয়াতটা কি? এই শর্ট সংক্ষিপ্ত বয়ানের মধ্যে থেকে যে আমরা যেটুকু পারছি আমি চেষ্টা করছি। বাকি সমস্তটা শিখতে গেলে, জানতে গেলে অনেক অনেক লম্বা চ্যাপ্টার। তো আমি সংক্ষিপ্তভাবে যতটা পারছি চেষ্টা করছি আল্লাহর তৌফিকে। এবার তৌহিদে রুবুবিয়াতের মতলব হচ্ছে যে কায়নাতের যে খালিক, আমাদের সমস্ত যে আলামিন, সেই আলামিনের যে মালিক, খালিক, রাজিক, মুদাব্বির, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই তৌহিদের তামাম সমস্ত কিছু যেই যত লোক আছে না, এই তৌহিদকেই মানে। এমনকি মুশরিক লোক যারা পুজো করে, যারা অন্যান্য ধর্মের মানে ধর্মাবলম্বী, তারাও কিন্তু তৌহিদকে সবকিছু ছেড়ে জুড়তে জুড়তে তাদের সমস্ত একটা স্টেপ বাই স্টেপ আমরা যেতে গিয়ে লাস্ট গিয়ে দেখবেন একটা তৌহিদে গিয়ে আটকাবে, একজনের কাছে গিয়ে আটকাবে তারা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মক্কার কুরাইশদেরকে বলা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বলেছিলেন, এই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞেস করে দেখো আসমান আর জমিনের রাজিক কোন, রিজিক কে দেয়? আর তোমাদের কানে, তোমাদের চোখে, আর সমস্ত কিছু, যে সমস্ত যা কিছু তোমাদের কাছে আছে, বেজান, জানদার, সমস্ত কিছু এক দুসরার থেকে কে পয়দা করে সেগুলোকে? এই যে সারা দিনের যে নিজাম চলছে, সেই নিজামটা কে কে চালাচ্ছে? তো তখন সঙ্গে সঙ্গে সে বলে দেবে, কেন? আল্লাহ। তো এইটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা ইউনিসের আয়াত, এটা আয়াত 311 31 সরি আয়াত নম্বর 31। তো সূরা জুমারেও আছে 38 নম্বর আয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তুমি এদেরকে যদি জিজ্ঞেস করো যে আসমান আর জমিনের খালিক কে, পয়দাকর্তা কে, নিশ্চয়ই এরা বলবে যে আল্লাহ। সূরা মুমিনুনে আছে 84 থেকে 89 নম্বর আয়াত অবধি। তো যদি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জিজ্ঞাসা করো যে জমিন আর জমিনে যা কিছু আছে, এই সব মাল কার? সাতো আসমান আর আরশে আজিমের মালিক কে? সমস্ত জিনিসের ওপর বাদশাহী কার? আর সমস্ত জিনিসকে পানাহা কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তার মোকাবিলে আর কেউ পানাহা দেনে वाला নেই। তো এই সব জবাবে ওরা এটাই বলবে যে আল্লাহ। তার মানে সমস্ত কাজ গিয়ে ওদের আল্লাহর তরফেই যায়। তো এটা হচ্ছে সূরা মুমিনুনের আয়াত। আর তারপরে তৌহিদে যদি আমরা উলুহিয়াত দেখি, তো ওই সময়কার মানুষরাও ওই পুরনো জমানায় বলুন বা এখনো, সমস্ত মানুষকে যখন ভালোভাবে গভীরভাবে এই নিয়ে আলোচনা করা হবে, তারাও জানবে, তারাও বলবে যে কোনো একজন আছে যে সৃষ্টিকর্তা, যে রব আমাদের প্রতিপালক, যে আমাদেরকে পালন করছে সমস্ত কিছু। সেটা কোরআনে এই আয়াতগুলোর মধ্যে দিয়ে দলিল দেওয়া হয়েছে। এবার উলুহিয়াত মানে হচ্ছে তৌহিদে উলুহিয়াতের মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একেলা, যার আমরা ইবাদত করব বা ইতাআত করব, আর সেই একমাত্র ইবাদতের লায়েক। আর এই ইবাদতটা করাটা হচ্ছে, এটা মানুষের কর্ম বা মানুষের ক্রিয়া, মানুষের যে মনের ইচ্ছা, মনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যে ইতাআত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে মেনে ভালোবেসে ইবাদত করবে, সেইটার একটা তরিকা। তো এটাকে তৌহিদে ইবাদত আর তৌহিদে ইতাআতও বলা যায়। তো তৌহিদে উলুহিয়াত হচ্ছে বুনিয়াদি একটা ইয়ে হচ্ছে যে টাইপ হচ্ছে, ইরশাদ বারী তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তোমার ইলাহ বাস একজনই আছে, ওই রহমান আর বারী তাআলা ছাড়া আর তোমার কোনো কেউ ইবাদতের লায়েক নয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা আয়াতে বলেছেন যে ইন্নাল হাকামু ইল্লাল্লাহ, আমারা ইল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ছাড়া হাকিমিয়াত কারো নেই, আর হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেয়, আর তারই ইবাদত করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছে। তো আমরা যদি আল্লাহকে মাবুদ মানি, আল্লাহকে যদি রব মানি, আল্লাহ আমাদের প্রতিপালক,
তো আমরা অন্য কারো ইবাদত করতে পারি না, কেন কি যে আমাদের সব কিছু দিচ্ছে, যে আমাদের সমস্ত কিছুর মালিক, তো আমরা ইবাদত তো তারই করা প্রয়োজন। তো সেই হিসেবে উলুহিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও এক জানতে হবে। আমরা অন্য কারো যখন ইবাদত করব তখন তার সঙ্গে শিরিক করা হয়ে গেল, শরিক করা হয়ে গেল। তো যেমন আমরা যদি কেউ আমাদেরকে কোনো জিনিসটা কেউ দিল, তো আমরা তো তারই নাম নেব না যে ওই অমুকজন অমুক জিনিসটা দিয়েছে, আমি তার কাছ থেকে এটা পেয়েছি। এবার আমরা যদি সেটা অন্য কারো নাম দিই তো সেখানে আমাদের মিথ্যা বলা হয়ে যাবে, সেখানে আমাদের ওটা লয়ালটি থাকলো না। কেউ সে যদি ভালোবেসে প্রয়োজনীয় জিনিস দেয় তো তার মর্যাদা আরো বেশি হয়ে যাবে। আর কেউ যদি শখের জিনিস দেয় তো সেটার মর্যাদা একটা অন্যরকম। কেউ যদি কোনো রকমের প্রয়োজন ছাড়াও কোনো জিনিস হয়তো দিয়ে গেল, তো সেটাও তার নাম দিয়েই বলতে হবে। কেন কি সেটা বলতে হবে মানে কি সেটা আমরা জানবো যে অমুকজনই দিয়ে গেছে, সেখানে তারই কথাটা জিকিরটা করব আমরা। তো আমরা যদি এবার সেই জায়গায় যদি অন্য কারো জিকির করি, অন্য কোনো নাম নিই, তো সেটা আমাদের মিথ্যা বলা হয়ে গেল। সেটাই আমাদের যে আসল যে মালিক, সেই মালিক থেকে আমরা অন্য কারো নাম নিলে সেটা লুকানো হয়ে গেল, আসল কথাটাকে লুকানো হয়ে গেল। তো সেটাই হলো কুফর করা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরিক করা। তেমন আল্লাহ আমাদেরকে সমস্ত দুনিয়ায় যখন যা কিছু আছে, সমস্ত কিছু পাওয়ার আল্লাহ রাখে, দিবার পাওয়ার, নিবার পাওয়ার, বা আল্লাহ ছাড়া আমাদের এই দুনিয়ায় কোনো কিছুই বিনা আল্লাহর হুকুমে হয় না। তো সেই আল্লাহই একমাত্র ইবাদতের লায়েক। এই হচ্ছে যে উলুহিয়াতের মেন তারিফ। আর কেন আমরা ইবাদত করব, তো সেই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে যে যেই জিনিসটা দিচ্ছে বা যেই জিনিসটা আমরা যেখান থেকে যেই স্রোত থেকে পাচ্ছি, সেই স্রোতটার নাম যদি না বলি, তার নিশ্চয়ই দিমাগে খারাপই আছে, নাই তার ইমানে খারাপই আছে, নাই তার মনের মধ্যে কোনো অন্য কোনো মানসা আছে। তো সেইটা ভেবে আমরা উলুহিয়াতটা মানে আল্লাহর তরফে যদি ইবাদত না করি, তো আল্লাহ কেন আমাদেরকে ফির সেই জিনিসটা দেবে? একটা মানুষের সঙ্গে যদি এইরকম ব্যবহার করা হয়, তখন সেই মানুষটাও তার কাছে আর দ্বিতীয়বার আসবে না, বা সেই মানুষটাও তার কাছ থেকে দূরে সরে যাবে। তেমনি আমরা যদি শিরক করি, আমরা যদি আল্লাহ না করুক সেরকম কোনো কাজ করি, তো তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে আমরা বঞ্চিত থেকে যাব। তো উলুহিয়াত কেন আমরা আল্লাহকে উলুহিয়াতটা, এই যে তৌহিদে উলুহিয়াত, এটাকে কতটা ইম্পর্টেন্ট জিনিস, এটাই হচ্ছে মেন আসল আমাদের জীবনের। আমাদের জীবনে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় আমাদেরকে রেখেছে, ততদিন আমাদেরকে ইবাদত করার জন্য রেখেছে। আর সেই ইবাদতটা আমরা সির্ফ আল্লাহর তরফেই, আল্লাহর কাছেই করব। আর আল্লাহরই ইতাআত করব মানে মান্য করব। আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে সেইগুলো মেনে চলাও ইবাদত। আমরা যদি সারাদিনের কাজ কর্ম সমস্ত কিছু আল্লাহর তরফে রুজু করে দেওয়া হয়, তো তাহলে সেটাও আমাদের ইবাদত হয়ে যাবে। কেন আমরা যাই করছি আল্লাহকে খুশি করার জন্য করছি, আল্লাহ এরকম বলেছে তাই করছি। তো সেগুলো কি কোনো খারাপ কাজ হবে না? সেগুলো দুনিয়ার জন্যও ভালো হবে, আর আমাদের আল্লাহকেও রাজি করা হবে। কেন আমরা আল্লাহর হুকুমের জন্য, আল্লাহকে ভালোবাসি বলে আল্লাহর হুকুম মেনে চলছি। আমরা নিজেদের লোককে ভালোবাসছি, তাদের খিদমত করছি, সমস্ত কিছু আল্লাহকে রাজি করার জন্যে। তো আল্লাহকে রাজি করার মেন উদ্দেশ্য থাকলে সারা দুনিয়াও খুবসুরত, আখিরাতও খুবসুরত হয়ে যাবে। আর রব যদি আমরা মানি, রব কেন মানবো না আল্লাহকে? এই দুনিয়ায় এমন কোনো জিনিস যেটা এক্সিস্টই করে না, সেই জিনিসটাকে কি আমরা বানাতে পারি কেউ কোনোদিন? কোনো মানুষ, কোনো মাখলুকও বানাতে পারবে না। কেন? সমস্ত কিছু, যা কিছু দুনিয়ায় আজ অবধি এসেছে, একটা হাওয়া থেকে, একটা জাররা থেকে, একটা কণ থেকে, কণা থেকে, অণু, পরমাণু, যা কিছু দুনিয়ায় একটা সিস্টেম চলছে, যা কিছু দুনিয়াতে আছে, সেইগুলোকে মিলিয়ে আমরা কোনো নতুন কিছু ইজাদ করতে পারি। কিন্তু একদম যেটা দুনিয়াতে এক্সিস্টই করে না, সেই জিনিস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ করতে পারবে না। তো সেই হচ্ছে রব। যেই রব আমাদেরকে, যেই জিনিসটা আমরা দুনিয়াতে ছিলামই না কোনোদিন, সেই মানুষকে আজিম রব আমাদের একটা চিন্তা করে দেখার বিষয়। এক কাতরা পানির বুঁদের মতন আমরা যখন মায়ের রেহেমে আসি, রেহেম মানে পেটের মধ্যে, সেই বুঁদের একটা সামান্য কণা, সেই কণাটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নকশা বানিয়ে আমাদেরকে বানিয়েছে। পেটের ভেতরে গভীর অন্ধকার, যেখানে পেটে কেউ পারবে, কোনো মানুষ, কেউ পানিতে অন্ধকারে কেউ নকশা বানাতে পারবে? এই নকশা বানিয়ে আজকে আমাদেরকে এই দুনিয়ায় একটা সুন্দর আশরাফুল মখলুকাত, মানুষের যে দিমাগ, মানুষের ব্রেন, মানুষের চিন্তা করার যে শক্তি, এটা হচ্ছে একটা আজিম সৃষ্টি। এই দুনিয়ার সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে যে মানুষের দিমাগ আর মানুষ। আর সেই মানুষ যদি সেই জিনিসটার কদর না করে, তো সে কতখানি নাফরমান।
একটা মানুষ কোনোদিনই এইভাবে একটা সৃষ্টি, একটা মাক্ষী পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে একটা মাছিও তোমরা সৃষ্টি করে দেখাতে পারবে না। কিন্তু এত কিছু, এত বড় দুনিয়ায় এত কিছু আমরা ভাবলে অনেক কিছু। কিন্তু এই সমস্ত দুনিয়ায় যদি আমরা আল্লাহকে না মানি, আল্লাহর ইবাদত যদি না করি আর আল্লাহকে রব যদি না মানি, তো আমাদের এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে একটা মুহূর্তের মধ্যেই উথাল-পুথাল করে দুনিয়া শেষ করে দিতে পারে। এই দুনিয়ার মতলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মশার যে ডানা না, সেই ডানার মতন। এতই বারিক, এতই পাতলা, এতই ভঙ্গুর যে একটা মচ্ছরের ডানার মতো, মশার ডানার মতন। চাইলে এখনই ধ্বংস হয়ে যাবে। আর এই দুনিয়া কামাবো বলে আমরা কত রকমের মন মর্জিকা করছি, কত প্ল্যান বানাচ্ছি, কত কি করছি। কিন্তু এই দুনিয়া আমাদের জন্য সাময়িক, ক্ষণস্থায়ী। একটা আজান থেকে একামতের যেটুকু টাইম, সেইটুকু টাইম আমরা এই দুনিয়ায় পেয়েছি। যখন পয়দা হয়েছি দুনিয়ায় শুধু আজান হয়েছে, আর আমাদের যখন আমরা ইন্তেকাল হয়ে যাবে, আমাদের জানাজা পড়া যাবে, তখন আজান হবে না, একামত হবে। তো আজান থেকে একামতের এইটুকু টাইম আমরা এই দুনিয়ায়। তো আজান থেকে একামতের টাইম কইটুকু? সেই টাইমটুকুর মধ্যে আমাদেরকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করে, ইবাদত করে এই দুনিয়া থেকে নিজেদের আখিরাত কামানোর একটা চয়েস দিয়েছে, সুযোগ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে তুমি তোমার জান্নাত, তোমার জাহান্নাম তুমি নিজে চয়েস করে নাও, তুমি নিজে কামাও। আমাদেরকে যে দিমাগ দিয়েছে, বুদ্ধির যে একটা স্রোত দিয়েছে আমাদেরকে, সমস্ত মানুষদেরকে যারা আকল রাখে, বুদ্ধি রাখে, তাদের জন্য চয়েস করার জন্যে। তো নিজের জান্নাত জাহান্নাম সে নিজে চয়েস করবে। শিরক বিদআত কি চয়েস করবে, সে কিভাবে কোনটাকে ঠিক বলে জানবে, তার আকল দিয়েছে। আর আশরাফুল মখলুকাত বানিয়েছে মানুষকে তার চিন্তা ভাবনা করবার। হ্যাঁ, এখন অনেকজন নাস্তিক তৈরি হয়েছে। তো নাস্তিকরা তারা রবকে মানে না। তুই রবকে না মেনে এই দুনিয়া থেকে বেরিয়ে কোথাও কোথাও আছে জায়গা যেখানে তুই গিয়ে থাকতে পারবি বা নিজের তৈরি কোনো কিছু করে দেখা? কোনো মানুষ কেউ পেরেছে আজ অব্দি এই দুনিয়া থেকে বেরিয়ে কোনো কিছু করতে বা করে দেখিয়ে দিতে? না তার প্রমাণ কোনো মানুষকে দেখাতে পেরেছে? যা করছে এই দুনিয়ার মধ্যেই সমস্ত কিছু তার কর্মকাণ্ড করে যাচ্ছে। অথচ মানে আমারই ঘরে থাকবে, আমারই ঘরে একটা চিন্তা করে দেখার বিষয়। আমারই ঘরে থাকবে, আমারই খাবে, আমারই পড়বে। অথচ আমাকেই মানবে না, আর আমার সঙ্গেই নাফরমানি করবে। আর আমি যেই মালিক সেটাও মানবে না। তো সেই একজন মানুষ যদি কেউ যদি এমনি করে, তো তাকে কেমন লাগবে? সেই নাফরমান বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তার উপরেও রহমত রেখেছে। আল্লাহ এত রহিম আর করিম, তার উপরেও রহমত রেখেছে, তাকে হায়াত দিয়েছে, তাকে মহল্লাত দিচ্ছে, টাইম দিচ্ছে, যে যেন সে শুধরে যায়, সে যেন তার পরিচয়, আল্লাহর পরিচয়টা যেন সে পায়। তো আজকে আমাদের সঙ্গে যদি এরকম কেউ করে, তো আমরা তাকে কেমন লাগবে তার এই আচরণগুলো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্য বারবার সবথেকে বড় গুনাহ শিরক। আর শিরক করা মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা। সে আমাদের মূর্তি হোক বা আমাদের মানুষ হোক, জীবন্ত মুর্দা যাই কিছু হোক, কাউকে শরিক করে তার ইবাদত করা মানে সেটা কতখানি গুনাহের বিষয়, কতখানি একটা নাফরমানির বিষয়, সেটা সবাইকার চিন্তা করা দরকার। তো তাই জন্যে তাওহীদে রুবুবিয়ত আর উলুহিয়ত এইগুলো অনেক বেশি করে মানুষের গভীরভাবে চিন্তা করে নিজেদের জীবনযাত্রা, কার্যকলাপ, কর্মকাণ্ড, চিন্তাধারা, দিন, শোয়া, জাগা, রাত, ২৪ ঘন্টা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের নিজেদেরকে আমলের মধ্যে আনতে হবে, আর নিজেদেরকে সামলে চলতে হবে, আর নিজেদের আখিরাতকে নিজেদের সুন্দর করতে হবে। তো সবাইকে এইটুকু বোঝবার জন্যে এই তাওহীদে রুবুবিয়ত, উলুহিয়ত অবশ্যই জানা দরকার। আর এর ডিটেইলস যদি আরো যায়, যেমন এবার কর্মকাণ্ডের মধ্যে কি কি আসে? কর্মকাণ্ডের মধ্যে আসে আমরা যে সকাল থেকে সারাদিনে যেই সমস্ত আমাদের জন্য কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে। যখনই খারাপ আসে, আমরা জীবনে কোনো দুঃখের সময় আসে বা আমাদের মুসিবতের সময় আসে, তখন আমরা কেউ যারা ঈমানওয়ালা আল্লাহর দিকে রুজু হই। আর যাদের ঈমান নেই, যাদের ঈমান কমজোর, তারা তখন কি করবে? অ্যাজ এ মুসলিম সে চাইবে যে হ্যাঁ, এই প্রবলেমটা সলভ করার জন্য চলো কিছুদিনকার জন্য আমি এই কাজটা করে নিই। এই কাজ বলতে যেমন তাবিজ, গন্ডা, বা এই গণকরের কাছে যাওয়া, বড় পরেশানি, বিমারি, আর্থিক লোকসান, সমস্ত কিছু থেকে বাঁচবার জন্যে। তো আল্লাহর কাছে ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের মধ্যে কত দোয়া শিখিয়েছে, যে এই দোয়ার মাধ্যমে আমার কাছে তুমি চাও, তোমার জন্য ডাইরেক্ট রাস্তা খোলা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমরা যেন গুমরাহ না হয়ে যাই, প্রত্যেক টাইম আমরা নামাজের মধ্যে চাইছি। ফির আমরা গিয়ে সকালে ফজরের নামাজ পড়ে উঠে এই দোয়াগুলো চেয়ে নিই। আবার আমরা সারাদিনে এমনিই কাজ করি যে তাবিজ করে দেখি একটু, আমরা এইটা যদি প্রবলেমটা আমার ঠিক হয়ে যায়,
যদি আমাদের এই জিনিসটা ঠিক হয়ে যায়, এইখানে আমরা এইটা লটকাই, বা এটা আমরা এখানে এই করি, এই গণককারের কাছে যাই, তাহলে আমার এই স্বামী ছেলে আমাদের বিয়ে হয়ে গেছে, তো তাদেরকে আমরা সিধে রাস্তায় আনতে পারবো, আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, আমার দিমাগটা ঠান্ডা থাকবে, আমার পরিবার সুন্দর থাকবে, আমার মা বাপ আমাদের ভালো থাকবে। এই প্রবলেমের মধ্যে আছি, তো যে যেমন তার নিজের নিজের হাজত সে পুরো করতে চায় এই গলত তরিকায়। তো আমরা যখন ডাইরেক্ট আল্লাহর কাছে নিজের ইমান ইখলাস সমস্ত ঠিক রেখে সত্যের মধ্যে চলে হালাল খেয়ে আল্লাহর কাছে যদি আমরা 2 রাকাত নামাজ পড়ে চাই, যদি আমাদের জন্য সেটা ঠিক হয়, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবে। সময় লাগতে পারে, কিন্তু কবুল করবে। আল্লাহর কাছে আমরা কেন ডাইরেক্ট কেন সাহায্য চাইবো না? আল্লাহ তো ডাইরেক্ট রাস্তা খুলে রেখেছে। আমাদের যে আম্বিয়া ছিলেন, নবী ছিলেন, রসুল ছিলেন, তারাও আমাদের মতো মানুষ ছিলেন। তাদের জীবনে যদি কষ্ট আসতে পারে, তো আমাদের জীবনে না আসার কোনো কথাই নয়। তারা আল্লাহর পছন্দিদা বান্দা, তাদের সাথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজমাইশ রেখেছে, তাদের জীবনেও কষ্ট রেখেছে, তাদেরও অভাব ছিল, সময়ে ভালো খারাপ, দুঃখ কষ্ট বিমারি সমস্ত কিছু ছিল। আর আমাদের যখন আসে তখন তারা তো কয় কোনো সময় ঈমান হারা হয়নি, তো আমাদেরকে তাদেরকে রোল মডেল বানাতে হবে, নাকি আমরা এই সমস্ত আজকের দুনিয়ায় যে চাকচিক্য রং দেখছি, এগুলো সব শয়তানি ফাঁদ। এই শয়তানি ফাঁদের মধ্যে পড়ে নিজের ঈমানকে তো নষ্ট করলে চলবে না। তার জন্য আমাদেরকে উলুহিয়াত রুবুবিয়াত এই সমস্ত আমাদের কোয়ালিটিগুলো জানতে হবে, যে আল্লাহর রুবুবিয়াত কি, উলুহিয়াত কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বয়ানগুলো প্রত্যেকটা আয়াতে দিয়েছে, এই আয়াতগুলোর যদি তাফসীর করতে যায় তো অনেক লম্বা হবে। তো অত তাফসীরে না গিয়ে এইটুকু শুধু মেইন মুদ্দা কথা একটু সিম্পল তরিকায় বোঝানোর চেষ্টা করলাম, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এই দুটো যে আমাদের হয়ে গেল, উলুহিয়াত আর রুবুবিয়াত। এবার হচ্ছে তৌহিদে আসমা ও সিফাত। আসমা মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, কোয়ালিটিওয়ালা যে নাম, সেই নামগুলোর কথা বলা হয়েছে। তো এই সমস্ত নামগুলো আমরা কোরআন আর হাদিসের মধ্যে থেকে পাই। আল আলামিন, আস-সামি, আল বাসির, আল হাইয়্যু, আল কাইয়্যুম, এগুলো সমস্ত কিছু হচ্ছে সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোয়ালিটি। আরশে যে বুলন্দ হয়ে আছে আল্লাহর আরশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উঁচু জায়গাতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এই যে সিফাতগুলো, মানুষের মধ্যেও বলেছি যে এই কোয়ালিটিগুলো কিছু থাকতে পারে, কিন্তু সবথেকে উচ্চতম কোয়ালিটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। এবার যদি বলেন হ্যাঁ, মানুষের কাছে আল্লাহর কোয়ালিটি কিভাবে থাকবে? যেমন শুননেওয়ালা, তো আমরা কি শুনতে পাই না? আমরা শুনতে পাই। কিন্তু আল্লাহর মতন শুনতে পাবো কি আমরা? বাসির, যে দেখবে, আমরা হাইয়ু, আমরা তো জেগে জিন্দা আছি। ঠিক আছে, জিন্দা তো আছি, কিন্তু আল্লাহর মতন আছে কি? তা কায়ামত মানে দুনিয়া সৃষ্টি হওয়ার আগেও ছিল, দুনিয়া সৃষ্টি হওয়ার পরেও থাকবে। তো এই হচ্ছে চরমতম সিফাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবথেকে উচ্চতর সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। মানুষের মধ্যে সেই কোয়ালিটি সামান্য একটু পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, তো তার মধ্যে থেকে তো সেই কোয়ালিটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেগুলো, তার মধ্যে কিন্তু কোনো রকমে আমরা না নোকচ করা চলবে না, বা তার মধ্যে থেকে সেই কোয়ালিটিগুলোকে জেনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আরো বেশি করে রুজু হতে হবে। সূরা আরাফে 180 নম্বর আয়াতে আছে যে আল্লাহর জন্যই হচ্ছে সমস্ত ভালো ভালো নাম। তো সেই সমস্ত নাম দিয়েই তাকে ডাকো, আর ছেড়ে দাও ওই সমস্ত লোককে যারা এই সমস্ত নামের মধ্যে টেরাপান ঢোঁড়ে, টেরাপান খুঁজে, মানে টেরা রাস্তা, মানে নামগুলোর মানে নুকস বের করে, নামগুলোর ভুল বের করে, আর সেই ভুল রাস্তা এখতিয়ার করে। আর তারা যা কিছু করে সমস্ত কিছুর সাজা বহুত জলদ পাবে তারা। তো এই হচ্ছে আসমা ও সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত নামগুলো, আমরা যদি সিফাতি নামগুলো দেখি, তার মানেগুলো আমি একটুখানি সামান্য সংক্ষেপে বলছি। যেমন আর রহমান, बहुत बड़ा मेहरबान, আর রহিম, নিহায়েত রহম करने वाला, মালিক, বাদশাহ, কুদ্দুস, যে সমস্ত কিছু খারাপি থেকে পাক, যার মধ্যে কোনো নুকস নেই, আসসালাম, সালামতি দেনে वाला, আল মুমিন, আমান দেনে वाला, আমান মানে শান্তি, মুহাইমিন, যে আমাদের সব সময় নজর রেখেছে আমাদের হিফাজত করার জন্য, আল আজিজ, সমস্ত লোকের ওপর গালিব, সবচেয়ে জবরদস্ত, আল জব্বার, যে সব থেকে জবরদস্ত, আল মুতাকাব্বির, বড়াই বুজুর্গিওয়ালা, মানে যে সমস্ত কিছু জানে, আর আল খালিক, পয়দা করনে वाला, আল বাড়ি, জান দে, যে আর কি জান ডালে মানে জান ফুঁকে। তো এইরকম যদি আমরা সিফাতি নামগুলো দেখি, এই সমস্ত কোয়ালিটিগুলো মানুষের মধ্যে একটু আধটু কোনো মানুষের মধ্যে হতে পারে, কিন্তু হয় আছে, যার জন্যই মানুষ আজকে এই দুনিয়ায় এত কারনামা করছে, আর সেই ঘমণ্ডেই মানুষ
আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর সিফাতগুলোকে ভুলে গিয়ে শিরিক করে বসছে, নিজের কত গুনাহের রাস্তায় বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছে যে তোমরা নিজের জানের উপর জুলুম করছো। এই যে ভুলগুলো করছো তোমরা না জেনে শুনে, অনেকে জেনে শুনে, অনেকে না জেনে। অনেকে জেনেও সেগুলো করছে, আবার অনেকে জানলে পরে সেই জিনিসগুলোকে মানতে হবে সেই জন্য তারা শিখতেও চায় না, তারা জানতেও চায় না। এই কালাম মাজিদকে যদি আমরা শিখবার জন্য কাউকে বলি, সে আসে না, তার মনের মধ্যে কাজি আছে, তার মনের মধ্যে টেরাপান আছে, যদি আমি এগুলো জেনে নিই, সেগুলো শিখে গেলে পরে বা সেগুলো আমাকে মানতে হবে, আর যদি না মানি তাহলে আমি বেশি গুনাহগার হব। তো তার এই চিন্তাধারাটা আসার জন্যে সে কতগুলো গুনাহ করছে। এক তো দাওয়াত ইনকার করছে, দাওয়াতটাকে স্বীকার করছে না, তার একটা গুনাহ। তার সুযোগ আছে সেই সুযোগটা কাজে নিচ্ছে না, সময় বরবাদ করছে, তার একটা গুনাহ। আর না শিখবার জন্য যে এই মনের মধ্যে যে একটা যে টেরাপন, সেই টেরাপন হওয়ার জন্য গুনাহ, আর যে ভুলগুলো জীবনে করবে সেই গুনাহ। কতগুলো গুনাহ তার নামে চড়ছে। যদি সুযোগ এসে যায় যে কোনো সময় জানবার, সত্যকে প্রকাশ করবার, সত্যকে নিজের মধ্যে জব্দ করবার জন্য যে কেউ যদি আহ্বান দেয়, সে আহ্বানকে যে অস্বীকার করে সে এতগুলো গুনার সঙ্গে শামিল হয়ে যাচ্ছে। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনে নিজেদের জীবনে আমল করার তৌফিক দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিধে রাস্তায় চালাক। এই ছোট্ট মতো তৌহিদের যে বায়ান, এই তৌহিদের বায়ান যদি আমি করতে যাই অনেক ডিটেলসে, তো অনেক অনেক বেশি আমাদের জীবনের আমল দিয়ে যদি এক একটা এক্সাম্পল দিয়ে দিয়ে বলা হয় তো অনেক লম্বা হয়ে যাবে লেকচার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইটুকুর মধ্যে থেকে বোঝবার ক্ষমতা দিক, আমাদেরকে মেনে চলবার তৌফিক দিক।